পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকড়ে থাকে, কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি। খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, কোনো ভদ্রলোক এরপরে পুলিশে চাকরি করবে কি না বা এই ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম। তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয়, কোন ভদ্রলোক পুলিশে চাকরি করবে? পুলিশের বাড়ির লোকেরা, মহিলারা, তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয়, যে মহিলাদের নিয়ে কথা বলে? আমাকে বহুবার বলা হয় দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না, আপনি আমাদের জ্ঞান দেন। যান আজকে, নাহলে পার্টি থেকে রিজাইন করুন। মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও, নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না, ব্যবসা করছেন ওনারা পার্টির নামে। সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না। মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না। আজকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, তিনি এই ধরনের নেতাদের পুষে রেখেছেন কেন? খালি ক্ষমতায় থাকার জন্য? আপনারা হয়তো ভুলে গেছেন, সিবিআই যখন তাকে রিমান্ডে নিয়েছিল, আসানসোল কোর্টে নিয়ে গেছিল, জেলে রেখেছিল, তখন এই পুলিশই একটা ফলস কেস দিয়ে তাকে সিবিআইয়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, বোলপুরে রেখেছিল কোর্টে। তো পুলিশের তো একটা পাওনাই আছে। তোমরা যদি তাদের তাঁবিদারি করবে, তো তোমাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করবে। পশ্চিমবঙ্গ পুলিশের দুর্ভাগ্য বলা যায়, আমাদেরও দুর্ভাগ্য যে পুলিশ সমাজের মেরুদণ্ড, তারই মেরুদণ্ড নাই। তাই বারবার এরকম ঘটনা ঘটছে, আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে কোনো না কোনো নেতার আশীর্বাদে। কখনও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার হিম্মত করে না।